276 কত বার করো ক্লাস 9 পেজ নাম্বার 276 8 এর দাগের কোশ্চেনটা করব এর আগের গুলো হয়ে গেছে ABC ত্রিভুজে A বিন্দু স্থানাঙ্ক 2 5 ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক -2,1 BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কোশ্চেনটা এরকম আছে, আমার সঙ্গে সঙ্গে ছবিটা বানাও। এটা হচ্ছে A B C একটা ত্রিভুজ। এই ত্রিভুজের A বিন্দুর স্থানাঙ্ক 2,5 আর কি বলা আছে ত্রিভুজের ভর কেন্দ্র মানে মধ্যমাগুলোর ছেদ বিন্দু, যদি মধ্যমাগুলো আঁকা হতো তাদের ছেদ বিন্দু, এই ভর কেন্দ্র স্থানাঙ্ক এটা দেওয়া আছে কত -2,1। কি জানতে চাইছে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত। যদি আমি এই শীর্ষ বিন্দু থেকে ভর কেন্দ্র যোগ করি, যে লাইনটা হলো এটা কি হবে মধ্যমা হয়ে যাবে না? এটা হয়ে যাবে মধ্যমা। মধ্যমা যখনই হবে এটা কি হবে বিসি বাহুর মধ্যবিন্দু হবে। এটা কি হবে এই বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? বিসি বাহুর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলেছে। বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। ছবিটা বুঝতে পেরেছি? ধরি ত্রিভুজ ABC এর বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক h, k। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক h কে, এই বিন্দুটার স্থানাঙ্ক h, k ধরলাম। আমরা জানি ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র, আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। মুখস্থ করবো এক্ষুনি, অন্তবিভক্ত করে। আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে এই উপরের এইটুকুটা যদি 2 সেমি হয়, এটা যদি 2 সেমি হয়, নিচেরটা কত 1 সেন্টিমিটার হবে। উপরে যদি 4 সেমি হয়, নিচেটা 2 সেমি হবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কত, এখানে A বিন্দু স্থানাঙ্ক 2, 5 আর এখানে তোমার এটা মনে করো D বিন্দু আছে, D বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে h কে। এই দুটো বিন্দু যোগ করলে যে লাইনটা হলো AD কি করব, এখানে এটা G বিন্দু এর স্থানাঙ্ক -2,1 কি করেছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আমাকে ওই D বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। এই লাইনটা মুখস্থ করা আগে। ধরি ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক h, k, ওটাই বের করতে হবে। তারপরে কি ফুল স্টপ। আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। হলো, অতএব দেখো তো লেখা যাবে কিনা 2 × h প্লাস 1 × 2 by 2 plus 1 comma 2 × k 1 × 5 by 2 plus 1। এটা কি, এটা সমান আমরা -2,1 লিখতে পারবো না? কেন লিখতে পারবো একটুখানি মনে করা যাক পুরো কথাগুলো। এই বিন্দুটা মনে করো কি x1 y1, এই বিন্দুটা কি আছে x2 y2। এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখাংশকে যদি এই যে G বিন্দুটা আছে
কি করে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে ওই এই বিন্দুটা r দিয়ে বুঝিয়েছিলাম আমরা, r বিন্দু স্থানাঙ্ক কত হয় mx2 প্লাস nx1। সূত্রটা কি ছিল mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটাই তো করেছি। এখানে m মানে 2, n মানে 1, তাহলে mx2 ডান দিকের বিন্দুটা হচ্ছে x2 y2, বাঁ দিকের বিন্দুটা হচ্ছে x1 y1। তাহলে সেই অনুযায়ী ঠিকই আছে। বেশ, এটা সরল করলে কত হবে 2h প্লাস 2 বাই 3, এটা সমান কত -2 লিখবো। মানে এই ভুজের সঙ্গে ভুজ সমান হবে, কোণটির সঙ্গে কোণ সমান হবে, এবং 2k প্লাস 5 বাই 3 এটা সমান 1। তাহলে এখান থেকে আমার কি দাঁড়াচ্ছে 2h প্লাস 2 এটা সমান -6, 2h সমান -6 -2, 2h ইকুয়াল টু -8, h ইকুয়াল টু -8 বাই 2, কাটলে -4, h এর মান -4 হয়ে গেল। 2k প্লাস 5 এটা ইকুয়াল টু 3, 2k ইকুয়াল টু 3 মাইনাস 5, 2k ইকুয়াল টু -2, k সমান কত -2 বাই 2, k ইকুয়াল টু -1। তাহলে h এর মান কত -4, k এর মান -1। অতএব নির্ণেয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক -4, -1। বুঝেছি? খাতায় তুলব। 9 নম্বর অঙ্কটা শুরু করার আগে একটা সূত্র মুখস্থ করানোর জন্য দিয়ে চলেছি। x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এই স্থানাঙ্ক অক্ষের সাপেক্ষে ধরো এরকম একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, b বিন্দুর স্থানাঙ্ক শীর্ষবিন্দু b এর স্থানাঙ্ক x2, y2, শীর্ষবিন্দু c এর স্থানাঙ্ক x3, y3। তাহলে এই ত্রিভুজের এই শীর্ষবিন্দু a এর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করব, এটা মধ্যমা হয়ে যাবে, এটি মধ্যমা। এরকম b মধ্যমা হয়ে গেল, c এর মধ্যমা হবে। এই মধ্যমাগুলোর ছেদ বিন্দুর নাম হচ্ছে কি ভরকেন্দ্র। ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের ছেদ বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র বলা হয়। এই সূত্রটা মুখস্থ করো। কি সূত্র স্যার? যে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটির স্থানাঙ্ক x1 y1, মানে এখানে a বিন্দু স্থানাঙ্ক x1 y1, b x2 y2 এবং c x3 y3 তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক a বিন্দু স্থানাঙ্ক x1 y1, b বিন্দু স্থানাঙ্ক x2 y2, c বিন্দু স্থানাঙ্ক x3 y3, তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। কোনো কঠিন নেই, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে, চেষ্টা করো। নয় নম্বর আমরা দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক এত এত এত, ভরকেন্দ্র মূল বিন্দুতে x এবং y এর মান কত? মানে এরকম ব্যাপারটা বলেছে। একটা ত্রিভুজ এরকম আছে,
ত্রিভুজটা এরকম আর কি। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3 স্থানাঙ্ক 4 - 3। 4 - 3 মানে x কে ধনাত্মক দিয়ে কখন যাব 4 ঘর, 1 2 3 4, -3 নিচে থেকে 3 ঘর। এই বিন্দুটা হচ্ছে কত, এ বিন্দু স্থানাঙ্ক 4 - 3, -5 2 ঋণাত্মক দিকে 5 ঘর, 1 2 3 4 5, আর -5 2 উপর দিকে 2 ঘর, 1 2। এটা হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক -5 2। আরেকটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই। ধরো এখানে এক্স ওয়াই বিন্দুটা আছে, এক্স ওয়াই, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এই যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটার যে ভর কেন্দ্র এখানে আছে, এখানে ভর কেন্দ্রটা এখানে যে ভর কেন্দ্র মূল বিন্দুতে আছে। এটা তো কোশ্চেনে বলেছে। প্রশ্নানুসারে 4 প্লাস -5 প্লাস এক্স বাই 3, -3 প্লাস 2 প্লাস ওয়াই বাই 3, এটা সমান কি লিখব? কে কে পারবে? এটা সমান কি লিখব? 0,0 লিখতে পারবো না, কারণ ভর কেন্দ্র মূল বিন্দু বলেছে। এটা তো মূল বিন্দু মানে 0 0 বিন্দু। তার মানে 4 - 5 প্লাস x বাই 3, -5 -3 প্লাস 2 মানে -1, -1 প্লাস y বাই 3, এটা কত? 0,0। এখানে 4 - 5 তার সরল করলে কত হবে? -1, -1 প্লাস x বাই 3, এটা সমান 0 একটা হবে, এবং -1 প্লাস y বাই 3, এটা সমান 0, এটা y। তাহলে এই শূন্যর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে কোণাকুণি গুণ করলে -1 প্লাস x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত? 1। এই 1টা দিয়ে চলে গেলে প্লাস হয়ে যাবে, -1 প্লাস y ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত? 1। তাহলে x y এর মান কত? x এর মান 1, y এর মান 1। এটা উত্তর হয়ে গেছে। তাহলে এটা একটু মুখস্থ করে নেব। যে ত্রিভুজের শীর্ষবিন্দু 3 স্থানাঙ্ক x1 y1 x2 y2। 10 নম্বর কোশ্চেনটা করো। 10 এ বি সি ত্রিভুজের a-1 5 b3 1 c5 7 ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু DEF যথাক্রমে BCCA AB বাহুর মধ্যবিন্দু। DEF ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা, দেখাই যে ত্রিভুজ ABC সমান ত্রিভুজ DEF। চলো একটা ত্রিভুজ বানাও এরকম আমার সঙ্গে সঙ্গে। এই ত্রিভুজটার নাম এ বি সি। এ বিন্দু স্থানাঙ্ক কত? -1,5, বি বিন্দু স্থানাঙ্ক কত? 3,1, সি বিন্দু স্থানাঙ্ক কত? 5,7। ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এবার কি DEF যথাক্রমে BC, ডি বিন্দু হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, ই বিন্দু হচ্ছে AC বাহুর মধ্যবিন্দু, এফ হচ্ছে AB বাহুর মধ্যবিন্দু। কি জানতে চাইছে? ত্রিভুজ DEF এর DEF ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে DEF। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি জানা দরকার? তাদের শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক জানা দরকার। নজর এদিকে, এখানে ডি বিন্দুটা হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে? 3 + 5/2
কমা 1 প্লাস 7/2, তার মানে কত 8/2 কমা 8/2, উত্তর 4,4। ডি বিন্দু স্থানাঙ্ক 4 4 পেলাম, সমর্থন পাচ্ছি। ডি বিন্দু স্থানাঙ্ক 4 4, মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। নীল প্রধান, ই বিন্দু স্থানাঙ্কটা কত হবে? ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, -1 -1 প্লাস 5/2 কমা 5 প্লাস 7/2। এবার এটা সরল করি, -1 প্লাস 5 মানে প্লাস 4 হবে, প্লাস 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, এটা 6, 2 6 হবে না? 5 আর 7 যোগ করলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। সৌভিক সরকার, এফ বিন্দু স্থানাঙ্কটা কত হবে? এফ বিন্দু স্থানাঙ্ক 3 বলো বলো। -1 প্লাস 3/2 x1, এটা x1 এটা x2, x1 প্লাস x2/2 কমা 5 প্লাস 1/2। তাহলে এটা কত? -1 আর প্লাস 3 মানে প্লাস 2, প্লাস 2/2 আর 6/2, 1,3। তাহলে এই এফ বিন্দু স্থানাঙ্ক 1,3। আমরা কি পেয়ে গেলাম? ডিইএফ এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে ত্রিভুজের ডিইএফ এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ডিইএফ ক্ষেত্রফল বের করার সূত্রটা কি আছে? হাফ ইনটু মড x1 y2 x2 y3 x3 y1 ব্র্যাকেট মাইনাস y1 x2 y2 x3 y3 x1 ব্র্যাকেট ক্লোজ। এত বর্গ একক। এটা দেখে অনেক কঠিন লাগলো, কিন্তু এটা লেখার মনে রাখার কৌশল আছে। বিন্দুগুলো কিরকম আছে? x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1। তাহলে দেখো এই অংশটা কি করে পাচ্ছি আমরা? এরকম গুণ করেছি, এরকম গুণ করা যায়। দেখো x1 y2 x2 y3 x3 y1, তারপরে কি করা আছে? ব্যাক গিয়ার দেওয়া আছে, ব্যাকে y1 x2 y2 x3 y2 যে y1 y3 x1। তা এখানে আমার ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে হাফ মড, এখানে x1 মানে কত? x1 মানে 4 4, x1 y1 4 4 আছে, x2 y2 মানে 2 6, আর এটা হচ্ছে 1 3, আবার নিচে 4 4 লিখব, পুরো মিলে গেল। তাহলে কি করব? এরকম গুণ করব, এই তাহলে গুণ করলে কত? 4 আর 6 গুণ করলে 4 6 24 প্লাস 6 3 দুগুণ 6 প্লাস 4 1 4 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্যাক গিয়ার 4 আর 2 গুণ করলে 8 6 এটা 8 এটা 6 প্লাস 6 12 প্লাস 3 জনে 12 ব্র্যাকেট ক্লোজ। এত বর্গ একক। হাফ মড 24 আর 6 30 34 মাইনাস এখানে কত? 8 12 তে 20 20 6 26, এত বর্গ একক। হাফ ইনটু, তাহলে এটা 8 হচ্ছে না? 34 থেকে 26 বাদ দিলে কত হয়? 8। এত বর্গ একক। যেহেতু মড পজিটিভ মান হবে, 8 এর মডুলাস 8ই হবে। হাফ ইনটু 8 বর্গ একক, যেখান থেকে দাঁড়াবে কত? 4 বর্গ একক, 4 বর্গ একক। এটা কি বেরোলো? ত্রিভুজ ডিইএফ। একটা উত্তর বেরোলো। এরপরে কি বলছে? এর থেকে প্রমাণ করো ত্রিভুজ এবিসি সমান 4 গুণন ডিইএফ, তাই তো?
আবার নজর বোর্ডে আবার ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল, গোটা ত্রিভুজটার এখানে এ বিন্দু স্থানাঙ্ক কত -1 5, বি বিন্দু 3 2 3 1, সি বিন্দু 5 7, আবার -1 5 লিখব। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ মড, এরকম গুণ করব। -1 গুণ করলে -1 হবে, 3 আর 7 গুণ করলে 21, প্লাস 21 25 প্লাস 25, ব্র্যাকেট শেষ। এবার মাইনাস দেবো, ব্যাকে গুণ করবো, 3 5 15, মাইনাস 7 কেন রে ভাই, আরে এক এটা তো 5 হবে, বলে দিন প্লাস তার -7, ব্র্যাকেট ক্লোজ, এত বর্গ একক। সৌভিক কোনো সমস্যা আছে এখানে? সৌভিক সরকার মরে গেছে নাকি ওটা? আরে 60 দিতে এখানে 25 আর 21 কত হয়, 46 হবে না? 46, তার থেকে 1 বিয়োগ করলে কত, 45। এখানে কত, 5 15 5 20, 20 থেকে 7 বাদ দিলে 13, এত বর্গ একক। হাফ ইন্টু এখানে কত, 2 32, 32, হাফ ইন্টু 32, এর 32ই হবে। যদি -32 ভিতরে হতো তাহলে এটা প্লাস করেই বার করতে হতো, তাহলে এটা দাঁড়ালো কত, 16। তাহলে আমরা কি পেলাম, ত্রিভুজ এবিসি এটা সমান 16 বর্গ একক। এখানে শান্ত হবো না, তাকাবো, 4 গুণন 4 বর্গ একক লিখলে ভুল হবে, 4 গুণন 4 বর্গ একক, ভুল হয়নি। এবার 4 গুণন এই 4 বর্গ এককের বদলে ত্রিভুজ ডিইএফ লিখব। তাহলে প্রমাণ হয়ে গেল না, ত্রিভুজ এবিসি সমান 4 ইনটু ত্রিভুজ ডিইএফ। বুঝা গেছে? এক বিঘে বসে আছি 11 নম্বর কোশ্চেনটার দিকে তাকাবো। 11 0 4 0 0 -40 বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এরকম আছে, নজরের দিকে থাকো, x ও x ড্যাশ, y ও y ড্যাশ, কি কি বিন্দু আছে, 0,4, 0,4 মানে এটা 0 বিন্দু, 1 2 3 4, এই বিন্দুটা হচ্ছে 0,4, 0,4। তারপরে কি 0 0, এই মূল বিন্দুটা হচ্ছে 0 0, আর এটা কত হচ্ছে -6 0, ঋণাত্মক 6 1 2 3 4 5 6, এটা -6,0। তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই না? এটা দুরকম ভাবে করা যাবে, 0,4 0 0 এবং -6,0 বিন্দু তিনটি দ্বারা এখানে তো রান্না করে দিল বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা যে সূত্রটা করেছি সেই সূত্রটা কি হবে, এটা 0,4 প্রথমে, তারপরে 0 0, তারপরে -6 0, তারপরে আবার 0,4 লিখব।
এবার এরকম ক্রসে গুণ করব, তাহলে ক্রসে গুণ করলে হাফ মড 0 প্লাস 0 মাইনাস 24, তাই না? আবার সূত্রের মাইনাস ব্যাক গিয়ার, এটা শূন্য, এখানে শূন্য, সবেতেই শূন্য, এত বর্গ একক। সমর্থন পেলাম। হাফ ইন্টু শূন্য কোনো দাম নেই, তাহলে মাইনাস 24, আর এখানে সব শূন্য আছে, এত বর্গ একক। মাইনাস 24-এর বর্গমূল, মাইনাস 24-এর মড ভ্যালু 24 হবে, মডের ভিতরে মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে বেরিয়ে আসবে, এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে কত? 12 বর্গ একক, 12 বর্গ একক। দু নম্বর অপশন। এটা বি অপশনটা হলো 12 আর পর বি। এটাকে অন্যভাবে করতে পারতাম, এটা ক্ষেত্রফল সমান এরকম করলেও হতো। দেখ এখানে ত্রিভুজটা কি একটা সমকোণ ত্রিভুজ না? এই ত্রিভুজটা কেমন? সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত ঘর আছে? 6 ঘর আছে, হাফ ইন্টু 6 একক, আর উচ্চতা কত? 4 একক। এটা করলেও হবে, 3 4 12 বর্গ একক। যদি ক্ষেত্রফল নিচ্ছি আমরা ধনাত্মক মানটাকে নেব, দূরত্ব তো 11 দাগের 2 নম্বর। এত 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 বিন্দু চিহ্নিত গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। প্রশ্নানুসারে নির্ণেয় ভর কেন্দ্র, নির্ণেয় ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্রটা মুখস্থ আছে কার কার? ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। তাহলে এখানে কত হবে? ভর কেন্দ্রের স্থানাঙ্ক প্রশ্নানুসারে 7 plus or minus 2 plus 4 by 3, minus 5 plus 5 plus 6 by 3। এটা হবে কিনা? হ্যাঁ হবে। x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। দাঁড়াচ্ছে কত? 4 আর 7 যোগ করে 11, 11 থেকে 2 বার দিলে 9, 9 বাই 3, 5 5 বাদ চলে যায়, 6 বাই 3। দাঁড়াচ্ছে কত? 3,2। 3 2 আছে, 3 2 আছে, সি অপশনে আছে। 11 দাগের 3 নম্বর অঙ্কটা, এবিসি সমকোণ ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি। এবিসি সমকোণ ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি। আর কি বলা আছে? এ ও সি বিন্দু স্থানাঙ্ক, এ হচ্ছে 0,4, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0,4, 0,4, 4 ঘর উপরে, 1 2 3 4 ঘর। এখানে যে বি বিন্দু আর সি বিন্দু কত আছে? 3 0 3 0 1 2 3। এটা হচ্ছে সি বিন্দু, স্থানাঙ্ক 3 0। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে দাদা রে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে, বলেছে না? কোণ এবিসি 90 ডিগ্রি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকে। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি সমান কত? হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে 3 একক, এইটুকুনটা কত? 3 একক দৈর্ঘ্য আছে, 3 একক ইন্টু 4 একক, এটা থেকে কাটবো 2, 6 বর্গ একক। এটা 6 বর্গ একক, বি অপশনটা চলে যাবে।
11 থেকে 4 নম্বর 0 0 4 minus 3 xy বিন্দু সমরেখ 0 0 4 minus 3 এবং x y বিন্দু তিনটি সমরেখ তিনটি যদি এক লাইনে থাকে তারপরে কি হয় ওই যেটা ওই x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 y2 x3 y3 x1 এটা সমান শূন্য হবে। বিন্দু তিনটে যদি সমরেখ হলে এই কন্ডিশনটা কি হয়? শূন্য হয়। তাহলে এখানে আমরা কি ঘটনাটা ঘটছে, প্রথমে যে 0 0 আছে, 4 minus 3 আছে, x y আছে, আবার 0 0 হয়ে যাবে। তাহলে এরকম গুণ করি, 0 সঙ্গে -3 গুণ করলে 0 হবে, 4 আর y গুণ করলে 4y হবে, x এর 0 গুণ করলে 0 হয়ে যাবে। এতটা হলো। এবার ব্যাক গিয়ার, 0 সঙ্গে 4 গুণ করলে 0, -3 এর সঙ্গে গুণ করলে -3x, এটা মাইনাস ছিল, আর y এর সঙ্গে 0 গুণ করে 0, এত সমান 0। এটা সেকেন্ড দিলে ভালো হয়। তিনটি বিন্দু সমরেখ, অতএব ক্ষেত্রফলের যে ভিতরের অংশ যেটা আছে ওটার মান 0 হয়ে যাবে। তাহলে 4y মাইনাস, এখানে মাইনাস অফ -3x ইকুয়াল টু 0, 4y প্লাস 3x ইকুয়াল টু 0। এটা হবে উত্তর। তিনটে বিন্দু সমরেখ এই কন্ডিশনটা হোল্ড করবে, 3x প্লাস 4y, এখানে এরকম নেই। এবার দেখো এখানে এই সমীকরণটা x আর y এর কোন মানে সিদ্ধ হবে। যদি এখানে এই সমীকরণটি সিদ্ধ হয়, সমীকরণটি কি হবে? সিদ্ধ হবে। সমীকরণটি সিদ্ধ হবে, সিদ্ধ হয় যদি x এর জায়গায় -8, y এর জায়গায় -6 বসা হবে না, x এর জায়গায় 4 হবে না। এটা দেখো এই অপশনটা দেখ, x এর জায়গায় 8 বসাবো, x সমান 8 আর y সমান -6 বসালে সিদ্ধ হয় না। x এর জায়গায় 8 বসালে কত? 3 আর 24 প্লাস 24 হবে, আর y এর জায়গায় -24, তাহলে প্লাস 24 -24 বাদিকটা শূন্য হয়ে যাবে, আর ডান দিকে শূন্য আছে, এটা দিয়ে সিদ্ধ হবে। অর্থাৎ অপশনটা হয়ে যাচ্ছে এ, এই অপশনটা হচ্ছে x এর জায়গায় 8 আর y এর জায়গায় -6 বসালে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। অন্য মানে হবে x 8 পেলাম কোথায়? অপশন এ তে দেওয়া আছে, এখানে 8 বসালে কত? 3 গুণ 8 মাইনাস প্লাস 24 হয়ে যাবে, আর এখানে 6 বসালে কত? -24, -24 প্লাস 24 শূন্য হয়ে যাবে, ডান দিকে শূন্য আছে। এগারো দাগের 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বর কোশ্চেন দেখো। 11 দাগের 5, এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক 7 -4, বর্গকেন্দ্রের স্থানাঙ্ক 1, 2, বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? এই অঙ্কটা অলরেডি হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? 8 নম্বর অঙ্কতে হয়ে গেছে।
এই অঙ্কটা হয়ে গেছে 8 নম্বর অঙ্ক করানোর সময়। 12 দাগের কোশ্চেন দেখবে। 12 দাগের 1, এবিসি ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক এত এত ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো একটা ত্রিভুজ আছে এরকম, এই ত্রিভুজের একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক, ত্রিভুজটার নাম দিচ্ছি ধরো এবিসি। এই ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু ধরো বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এম। এই মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে 0,1, এটা হচ্ছে 1,1 আর এটা হচ্ছে 1,0। মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি। ভর কেন্দ্র এদিকে দেখ, ভর কেন্দ্রটা হবে কি, এই এবিসি ত্রিভুজের যা ভর কেন্দ্র হবে ডিইএফ ত্রিভুজের ভর কেন্দ্র ওই এক জায়গাতেই হবে। এবিসি ত্রিভুজের যা ভর কেন্দ্র হবে ডিইএফ ত্রিভুজের ভর কেন্দ্র একই হবে। কেন হবে? কারণ এবিসি ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এই বাহুর মধ্যবিন্দু। মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজটা হয় তার যে ভর কেন্দ্র আর মূল ত্রিভুজের ভর কেন্দ্র একই হয়। এখানে এখানে ত্রিভুজ ডিইএফ এর ভর কেন্দ্র, ডিইএফ এর ভর কেন্দ্র, ডিইএফ এই ত্রিভুজটার ভর কেন্দ্র কত হবে? 0 + 1 + 1 বাই 2, 3, 1 + 1 + 0/3, তার মানে 2/3, 2/3। ডিএফ ত্রিভুজের ভর কেন্দ্র এটা। অতএব ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র ওই 2/3, 2/3 একই হবে। যেহেতু মধ্যবিন্দু আছে সেজন্য ডিএফ এর ভর কেন্দ্র এবিসি এর ভর কেন্দ্র একটাই হবে, একই হবে। 12 থেকে 2 নম্বর কোশ্চেনটা, একটি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক 6,9, দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 15, 0, 0, 10। একটা ত্রিভুজ আছে এরকম, এ ইন্দ্রজিৎকে কথা বন্ধ করতে বল। এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র এরকম জায়গায় মনে করা আছে 6,9, এটা ভর কেন্দ্র জি। আর দুটি শীর্ষবিন্দু, একটা হচ্ছে 15,0 আর একটা কত 0,10। কি জানতে যে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, এটা হচ্ছে 3 নম্বর শীর্ষবিন্দু, ধর x3, y3, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত আছে। তাহলে প্রশ্নানুসারে দেখো তো লেখা যাবে কিনা। প্রশ্নানুসারে 15 + 0 + x3 by 3, 0 + 10 + y3 by 3, এটা সমান কি লেখা যাবে? এটা সমান লেখা যাবে না 6,9 যাবে কিনা? তাহলে 15 + x3 by 3 এটা সমান 6 এবং 10 + y3 by 3 এটা সমান 9। এখান থেকে আমার x3 y3 বেরিয়ে যাবে। 15 + x3, 3 × 6 = 18, x3 সমান 18 থেকে 15 বাদ দিলে 3 হবে। 10 + y3, 3 × 9 = 27, y3 সমান 17। অতএব তৃতীয় শীর্ষবিন্দু কত হচ্ছে? তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক
দ্বিতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3,17। এই বিন্দুটা হচ্ছে 3,17। পরের কোশ্চেন হবে, অনেকবার পরীক্ষায় এসছে 3 নম্বর, 12 থেকে 3 নম্বর, 12 থেকে 3। আরে কোশ্চেনটা পড়ে দেখ কি লেখা আছে। A0 0B 1 1 বিন্দু তিনটি সমরেখ, এরকম তিনটে বিন্দু আছে। এখানে হচ্ছে A, 0, এখানে আছে 0, B, আর এখানে আছে 1, 1। এই তিনটে বিন্দু এক লাইনে আছে। তাহলে দেখাই যে 1/A + 1/B = 1। যেহেতু A, 0, 0, B এবং 1, 1 সমরেখ, সেই হেতু কি হবে, A0 0B 1 1 আবার A0, এরকম গুণ করো। A আর B গুণ করলে AB 0 0 মাইনাস ব্যাকিয়ারে এটা 0, এটা B, এটা 1, 0 + B + A, এটা সমান 0 হবে না? এই তিনটে বিন্দু সমরেখ, তখন এই অংশটা কি 0। বা ত্রিভুজের ক্ষেত্রফলের যে ভিতরে যে মেইন বডিটা, বডির ভিতরে ওই অংশটার মান 0। AB - B - A সমান 0। -B - A সমান -AB। এই ABটাকে ডান দিকে নিয়ে চলে গেল চিহ্ন বদল করে, প্রত্যেককে মাইনাস দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিলে B + A সমান AB। এবার প্রত্যেককে A × B দিয়ে ভাগ করো, A × B দিয়ে, প্রত্যেকটা পদকে A × B দিয়ে ভাগ করা হলো। এটা সেটা কাটলে 1, A কেটে যাচ্ছে, এখানে B কেটে যাচ্ছে, তাহলে 1/A + 1/B = 1, প্রমাণিত। ব্যাস বেরিয়ে গেছে। 12 থেকে 4 নম্বর কোশ্চেনটা, 1 4 -1 2 4 -4 1 বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। নিজেরা পারবে বলে দাবি করি। পারলে বাড়ি চলে যাবে। x - y y - z, এটা একটা বিন্দু আছে -x -y এবং y, z। কি বলেছে, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি সূত্রটা, ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র কি, x1 + x2 + x3/3। এখানে এইটা হচ্ছে x1, তাহলে x - y, এটা হচ্ছে x2 - x প্লাস এটা হচ্ছে x3 + y/3, কমা y1 y2 y1 y - z টা y1 এ কাজ করলো, হ্যাঁ y -y + z/3। এটা -x, এটা +x কেটে যাবে, এটা -y + y কেটে যাবে, -z + z কে -y + y কেটে গেল, তাহলে উপরে 0/3 0/3 0 0 হয়ে গেল। ভর কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। 12 থেকে 4 নম্বরটা পারবো, দেখ কোশ্চেনটা করে দেখ।
নিঃসংযোগ সূত্র হলো কত? 4 4 একটি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 1 4 ও -1 2 আর -4 1 শীর্ষবিন্দুযুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এর ক্ষেত্রফল মান কি হবে? কি করে যেন বার করে এরকম করতে নেব 1 4 -1 2 -4 1 আবার 1 4 লিখব, উপরেরটা আবার নিচে লিখব। এবার এরকম ক্রসে গুণ করে যাব। তাহলে কত 1 আর 2 গুণ করলে 7 × mod 2 -1 আর +1 -1 -16 প্লাসে মাইনাসে মাইনাস আবার মাইনাস, এবার ব্যাক ইয়ার -4 -8 +1 এত বর্গ একক হাফ ইন্টু এটা সরল করলে কত -16 -17 -17 আর +2 -15 হবে। এটা কত -12 -12 আর প্লাস হলে -11 -11 আর সামনে মাইনাস আছে তাহলে +11 হয়ে যাবে। এত বর্গ একক হাফ ইন্টু -15 আর 11 কত -4 বর্গ একক হাফ ইন্টু 4 বর্গ একক। মড যখন বেরোবে মড থেকে বেরোলে প্লাস করে বার করে আনতে হবে 2 বর্গ একক উত্তর বর্গ একক। আমাদের অঙ্কের সিলেবাস শেষ হয়ে গেল। আমরা পরের দিন মঙ্গলবার বৃহস্পতিবার সূচক এবং বাস্তব সংখ্যা প্রথম 1.5 ঘন্টা পরীক্ষা নেব, তারপর বিজ্ঞান পড়াবো। দেখো চলো